দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। থেকে দুঃসময়ের হাত থেকে মুক্তি দিতে হলে ঐক্য প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন, সমঝোতা প্রয়োজন এবং সকলকেই ব্যক্তির স্বার্থ ভুলে গিয়ে সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরও এক দফা শেখ হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক, এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নামা শুরু করেছেন। তারা জানে যতদিন শেখ হাসিনার হাতে দেশ থাকবে ততদিন এই দেশের মানুষ নিরাপদ থাকবে। এই সরকার আপনাকে পানির নিচে গাড়ি চলতে দেখিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। জানে যতদিন শেখ হাসিনার হাতে দেশ থাকবে ততদিন এই দেশের মানুষ নিরাপদ থাকবে। এই সরকার আপনাকে পানির নিচে গাড়ি চলতে দেখিয়েছে। থেকে যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। থেকে দুঃসময়ের হাত থেকে মুক্তি দিতে হলে ঐক্য প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন, সমঝোতা প্রয়োজন এবং সকলকেই ব্যক্তির স্বার্থ ভুলে গিয়ে সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। অবশেষে দীর্ঘ 1.5 মাস ভারতে অবস্থান শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থেকে যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। থেকে দুঃসময়ের হাত থেকে মুক্তি দিতে হলে ঐক্য প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন, সমঝোতা প্রয়োজন এবং সকলকেই ব্যক্তির স্বার্থ ভুলে গিয়ে সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। অবশেষে দীর্ঘ 1.5 মাস ভারতে অবস্থান শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিশেষ সহায়তায় ফিরে পাচ্ছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বরণ করতে 3 বাহিনীর প্রধান সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন এয়ারপোর্ট এলাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদচ্যুত সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন। ঘোষণা আসলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং বিজয়ী হবে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দিন তিনি এমন কথা বলেন। বিক্ষুব্ধ ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনী তাকে আলটিমেটাম দেওয়ার পর তিনি বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা 15.5 বছরের ক্ষমতার অবসান ঘটে। শেখ হাসিনা সরকারের পতনের পর দিন নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়। দলটির পক্ষ থেকে জানানো হয় দ্রুতই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই খবর প্রকাশিত হওয়ার পরই রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তা দিলেন সজীব ওয়াজেদ জয়। সরকার পতনের পর থেকেই ভারতে আশ্রিত রয়েছেন শেখ হাসিনা। ভারতের পর তিনি কোথায় যাবেন সেই বিষয়েও কথা বলেছেন জয়। তিনি জানান, কোন দেশে আশ্রয় চাওয়ার পরিকল্পনা শেখ হাসিনা নেই, তিনি আপাতত ভারতেই থাকবেন। অল্প সময়ের নোটিসে মায়ের প্রাণ রক্ষার জন্য জয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্তর্জাতিক জনমত গঠনে সহায়তার জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনার দেশ ত্যাগের পর জয় জানিয়েছিলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না। বাংলাদেশে এখন কি হবে তা তার পরিবারের কাছে আর বিবেচ্য বিষয় নয়। কিন্তু এরপর তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার আভাস দিতে থাকেন। শেখ হাসিনা দেশে ফিরলেও একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। 76 বছর বয়সী হাসিনা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা তিনি স্পষ্ট করেননি। এই সময় শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না বলে মন্তব্য
মন্তব্য করেন জয়। দাবি করে এও বলেন বর্তমান মেয়াদের পরে রাজনীতি থেকে অবসর নিতেন শেখ হাসিনা, আর ব্যক্তিগতভাবে তার কখনোই কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন বাংলাদেশের গত কয়েকদিনের ঘটনাবলীর কারণে দলের স্বার্থে তাকে সক্রিয় হতে হয়েছে। ভারত থেকে যুক্তরাজ্যে আশ্রয় নিতে শেখ হাসিনা লন্ডনে যাবেন বলে শোনা যাচ্ছে। তবে শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তির যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই। এছাড়া কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যদিও শেখ হাসিনার যুক্তরাজ্য বা অন্য কোনো দেশের রাজনৈতিক আশ্রয় চাওয়ার খবরকে গুজব বলে তা নাকচ করে দিয়েছেন জয়। তার মায়ের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের খবরটিও সত্য নয় বলে দাবি করেন তিনি। রাজনৈতিক আশ্রয় চাওয়ার কোনো পরিকল্পনাই নাকি ছিল না। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন শেখ হাসিনা ভারতেই থেকে যেতে পারেন। অন্য অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নিজেকে রক্ষা করা। কেননা ভারত আইসিসির সিগনেটরি নয়, আবার তিনি ভারত থেকে সরলে এমন দেশে যাবেন যারা ইন্ডিয়ার মতো আইসিসির সিগনেটরি না। তবে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য বা পরিকল্পনা এখনো স্পষ্ট নয়। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দেশের ক্রান্তিকালে আমাদের সকলের মনে, বাংলাদেশিদের মনে একটি প্রশ্ন জাগ্রত হচ্ছে এবং সবাই একটি প্রশ্ন করছে যে আমাদের যে অবৈধ সুদখোর ইউনূস, যে উনি যে যুক্তরাষ্ট্র গিয়েছেন, উনি আর ফিরবেন কি ফিরবেন না, উনি ফিরতে পারবেন কি পারবেন না। এই প্রশ্নগুলো অনেকে আমাকে করছেন এবং অনেকে মনে মনে এই প্রশ্নগুলো উদ্ভব হচ্ছে, জাগ্রত হচ্ছে। সো আমি মনে করি যে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরতে পারবেন না বা ফিরবেন না, এইরকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি এবং সেই আলামতগুলো যদি আরো ঘনীভূত হয় করা যায়, তাহলে আসলে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন না এবং আসবেন না। এবং আমরা যদি সেইভাবে সকলে যদি কাজ করতে পারি, তৃণমূলের কর্মীরা, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং দায়িত্ব পালন করতে পারবেন। কতগুলো লক্ষণ দেখা যাচ্ছে যে কেন ইউনূস আসতে পারবেন না। আপনারা যদি এখন সাম্প্রতিককালে যে বিষয়গুলো দেখেন, যে হাসনাত, সার্জিস এবং সমন্বয়কারীদের সারা বাংলাদেশে যে উৎপাত দেখেছেন, তারা আবার সারা বাংলাদেশে যেভাবে উৎপাত শুরু করেছিল, সেই উৎপাতটি কিন্তু এখন নেই। কারণ ওনারা যে এই দেশের মানুষের কাছে, সমন্বয়কারীরা, হাসনাত, সার্জিসরা যে এই দেশের মানুষের সাথে, সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে প্রতারণা করেছেন, এই বিষয়টি মানুষ জেনে গিয়েছেন। এবং সর্বশেষ ওনারা যে ত্রাণের টাকা মেরে দিয়েছেন এবং বিভিন্ন অফিসারদেরকে, সচিবদেরকে নিয়োগ দিয়েছেন টাকা নিয়ে, এই বিষয়গুলো যখন মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে, তখন জনসমর্থন তাদের কাছ থেকে উঠে গেছে এবং ছাত্ররাও, সাধারণ ছাত্র ছাত্রীদের ন্যূনতম কোনো সমর্থন ওদের কাছে নেই। তাই এখন কিন্তু আপনারা সার্জিস, হাসনাত ওদেরকে আর দেখছেন না। সে দাবরানি দিয়ে বেড়ানোর অবস্থা কিন্তু ওদের নাই। এবং কেউ কেউ মনে করছেন যে, কেউ বলছে যে ওরা পালিয়ে গেছে, কেউ বলছে যে ওরা কোথাও পলাতক, কেউ বলছে, বিভিন্ন প্রশ্ন উদ্ভব হচ্ছে। বাট ওভারঅল যেটি হচ্ছে, সার্জিস, হাসনাত বা সমন্বয়কারীরা নেই, আগের জায়গায় নেই। ওদেরকে আর সেভাবে কেউ সাপোর্ট করছে না, এদের চ্যাপ্টার ক্লোজ। সেকেন্ডলি, যে শিবির যে কাজটি করতো সমন্বয়কারীদের সাথে মিশে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল, কিন্তু সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি এবং শিবিরের সাধারণ সম্পাদক সম্পর্কে যেই ধারণা সাধারণ মানুষের মনে, সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে প্রকাশ পেয়েছে, তাদেরকে এখন আখ্যায়িত করে মুনাফেক হিসাবে সারা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে শিবির একটা মুনাফেক সংগঠন হিসাবে চিহ্নিত হয়েছে। তো এই জন্য শিবিরেরও কোনো বেস বাংলাদেশের মাটিতে এখন আর নেই। তো এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে, এখন যেটি করতে হবে, সেই কাজটি করার আগে আরো দুইটি বিষয় আমি বলতে চাই। তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে ডক্টর ইউনূস আসতে পারবে কি আসতে পারবে না, আসবে কি আসবে না, এবং আমাদের কি কি করতে হবে সেই জন্য। আরেকটি বিষয় দেখবেন যে সারা বাংলাদেশে বিএনপি, জামাত কিন্তু সারা বাংলাদেশে সবকিছু দখল করে নিয়েছে। লুট, তরাজ, অগ্নিসন্ত্রাস, দখলদারিত্ব সবকিছু করছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কিন্তু বাংলাদেশে যাচ্ছেন না। সো তারেক রহমান কেন বাংলাদেশে যাচ্ছেন না, এই প্রশ্নটি আপনারা নিজে নিজে করেন এবং উত্তর খুঁজেন। বাট আমি বলে দিচ্ছি উত্তরটা। সেটি হচ্ছে, তারেক রহমান যদি বাংলাদেশে যান, উনি এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হবেন।
এই কারণে উনি বাংলাদেশে যাচ্ছেন না। তারপরে আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনাদের কাছে প্রশ্ন যে খালেদা জিয়া কেন বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন না? যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল তখন তো খালেদা জিয়া প্রতি ঘন্টায় ঘন্টায় মারা যেত। ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি একজন সাবেক প্রধানমন্ত্রী, বাট এরকম বিএনপির আচরণটা এরকম ছিল, উনি প্রতি ঘন্টায় ঘন্টায় মারা যেত যে এই এখন মারা যাবে, ওনার চিকিৎসা বাংলাদেশে নেই, বহু নাটক কাহিনী। কিন্তু এখন তো সারা বাংলাদেশ ওনাদের দখলে, তো ওনারা এখন তাকে বিদেশ পাঠাচ্ছেন না কেন? উত্তর হচ্ছে উনি যদি বিদেশে যান তাহলে আর ওনাকে বাংলাদেশে ব্যাক করতে দেওয়া হবে না। তারপরে প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী নিয়ে আমি কিছু কথা বলি, যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে দেওয়া হলো, কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে সেনাবাহিনীর কোনো অ্যাকশন দেখেছেন না? কোনো অ্যাকশন দেখেন নাই। সেনাবাহিনীর ভিতরে স্পষ্ট দুইটা ভাগ, একটা হচ্ছে আওয়ামীপন্থী আর একটা হচ্ছে বিএনপি জামাতপন্থী। দুইটা ভাগেরই সম্মিলিত সিদ্ধান্ত হচ্ছে যে সেনাবাহিনী বিতর্কিত হবে না, তারা কোনো জনগণের উপরে, সেটা আওয়ামী লীগ ও বিএনপির হোক, তাদের উপরে অ্যাকশনে যাবে না। এই হচ্ছে ওভারঅল পরিস্থিতি। তাহলে এই পরিস্থিতিগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে মোটামুটি যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে আমরা আমাদের যারা আওয়ামী লীগ, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ এরা আছে, এরা যদি আমরা একটি সঠিক ভূমিকা পালন করতে পারি, ৭১-এর মতো যদি একটি সঠিক ভূমিকা, ৫২-এর মতো এবং অথবা সর্বশেষ 111-এর মতো যদি একটি ভূমিকা পালন করতে পারি, তাহলে ইউনূস আর বাংলাদেশে আসবে না, ইউনূস বাংলাদেশে আর আসতে পারবে না। তাহলে সেই কিভাবে আমাদের সেই দায়িত্বটি পালন করতে হবে? আমরা দেখতে পাচ্ছি যে ৫ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের সবগুলো দল একসাথে ছিল, সাধারণ ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে তাদেরকে একসাথে করে রাখা হয়েছিল, আর পক্ষান্তরে আওয়ামী লীগ একা একটি পক্ষে ছিল। কিন্তু এই সাম্প্রতিক কালের কার্যকলাপে এই দেশবাসীর কাছে, ছাত্রছাত্রীদের কাছে, সবার কাছে প্রমাণিত হয়েছে যে সমন্বয়কারীরা একটি বোগাস, মিথ্যা, কবিরাজ ঔষধ বিক্রি করে এদেশের মানুষকে ভ্রান্ত ধারণা দিয়ে এই দেশের মানুষকে আন্দোলনে, ছাত্রছাত্রীদেরকে আন্দোলনে নামিয়েছে। শিবির সে আন্দোলনে ঢুকে মুনাফিকি করে নেতৃত্ব দিয়েছে এবং বিএনপি এবং জামাত প্রথম থেকে এই আন্দোলনে 7.62 রাইফেল সহ এগুলো সাপ্লাই দিয়ে সন্ত্রাসীদেরকে উস্কানি দিয়ে সে আন্দোলনে হত্যাযজ্ঞ চালিয়েছে। সাধারণ মানুষ এটি স্পষ্ট হয়ে গেছে। এখন সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্রছাত্রীরা বিএনপি বলেন, জামাত বলেন, সে সমন্বয়কারী বলেন, তাদের পক্ষে নেই এবং মানুষ এখন দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, প্রার্থনা করতেছে এবং অনুতপ্ত হইতেছে যে আল্লাহ, আমরা কি ভুল করলাম? আমাদের শেখ হাসিনা তো আমাদের কাছে ভালো ছিল, আমরা কেন শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রীকে আমরা ক্ষমতা থেকে সরালাম? তাহলে এই রিয়েলাইজেশনটা এখন মানুষের সামনে আসছে। এখন যদি আমরা যদি রাজপথে নামতে পারি এবং সঠিক ভূমিকা পালন করতে পারি, তাহলে ইউনূস বাংলাদেশে আসবে না। কিভাবে নামতে হবে সেটি হচ্ছে আমাদের, ইউনূস ওইখানে যুক্তরাষ্ট্রে আছে, এখন আমাদের সবাইকে শেখ হাসিনার জন্য অপেক্ষা করলে হবে না, কোন নেতৃবৃন্দের ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করতে হবে না। আমরা প্রত্যেকেই, আমরা বঙ্গবন্ধু আমাদের আদর্শিক পিতা, তার মানে হচ্ছে আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান, শেখ হাসিনা আমাদের বোন। সো আমরা সবাই বঙ্গবন্ধুর সন্তান, আমরা সবাই শেখ হাসিনার ভাই, শেখ হাসিনার বোন। আমরা নিজ নিজ দায়িত্ব নিয়ে সবাই প্রত্যেক জায়গা থেকে, যার যার অবস্থান থেকে আমাদের রাজপথে নামতে হবে। আমাদের এখন সবার ঢাকামুখী হতে হবে, মার্চ টু ঢাকা। গোপালগঞ্জবাসীকে বলবো, আপনারা গোপালগঞ্জ থেকে 3 থেকে 5 লক্ষ লোকের মার্চ টু ঢাকা করেন। আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নিয়ে মার্চ টু ঢাকা করেন। তারপরে যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জামাদি আছে, বিশেষ বিশেষ এলাকার, গোপালগঞ্জের বিশেষ এলাকার কিছু সরঞ্জাম আছে, ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ কিছু সরঞ্জাম আছে, যেমন টেটা, এগুলো নিয়ে আমাদের সবার যাত্রা করতে হবে ঢাকার দিকে, মার্চ টু ঢাকা। একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে, যেন ডক্টর ইউনূসের জন্য এয়ারপোর্টে না আসতে পারে, এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে, কোন ফ্লাইট যেন এখানে না আসতে পারে। সচিবালয়ে আমাদের অবস্থান নিতে হবে, তারপরে যমুনাতে আমাদের অবস্থান নিতে হবে। এইভাবে ভাগ ভাগ করে আমাদের মার্চ টু ঢাকা এসে আমাদের সবকিছু দখল করে নিতে হবে। তারপরে আমরা আমাদের শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, আমাদের দেশ আমাদের আগের জায়গায় নিয়ে আসতে হবে, আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের এই সরকারকে পুনর্বহাল করতে হবে, নতুবা এই দেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার। আপনার সন্তান, আপনার বাপ, আপনার মা, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন কেউ নিরাপদ থাকবে না। তো তাদেরকে রক্ষা করতে হলে, এই দেশকে রক্ষা করতে হলে, এই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে রক্ষা করতে হলে পূর্বের ন্যায় 52, 69, 71 এবং 111-এর মতো ছাত্রলীগকে, আওয়ামী লীগকে, যুবলীগকে, স্বেচ্ছাসেবক লীগকে, সবাইকে আমাদেরকে অতীত
ইতিহাসের যে ঐতিহ্যবাহী ইতিহাস, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের আমাদের যে ইতিহাসের আন্দোলনের যে ইতিহাস, সেই ধারাবাহিকতা রক্ষা করে আমাদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রত্যেক ঘরে ঘরে, আমি বারবার বলছি, প্রত্যেক ঘরে ঘরে লগি বইটা তৈরি করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে লগি বইটা তৈরি করুন, রেডি থাকুন। আদেশ আসবে, আন্দোলনের ডাক আসবে, আর ডাক দেওয়ার সাথে সাথে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। ইনুস যুক্তরাষ্ট্রে গিয়েছেন, সে যেন আর বাংলাদেশে আসতে না পারে, সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে। এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে। ইনশাল্লাহ বিজয় আমাদের নিশ্চিত। বাংলাদেশ আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, যুবলীগকে আমাদেরকে কেউ আন্দোলন শিখাতে হবে না। আমাদের ইতিহাস আন্দোলনের ইতিহাস। বঙ্গবন্ধু বলেছিলেন যে আমাকে ফাঁসির কাস্টেও কেউ দাবিয়ে রাখতে পারবে না, ফাঁসি দিয়েও আমাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। তো আমাদেরকে, আমরা সেই পিতার সন্তান, সেই মুজিবের সন্তান, আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, আমাদের দেশকে কেউ ধ্বংস করতে পারবে না। আমরা পাকিস্তানের মতো শক্তিশালী বাহিনী থেকে দেশকে আমরা মুক্ত করেছি। আমরা ইনশাল্লাহ এই সুদখোর ইউনূস, এই সমকামী সুদখোর ইউনূসের কাছ থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করব। আর বিএনপিকে আমরা একটা পরজীবী সংগঠন হিসেবে মনে করি। এটাকে আমরা পাত্তা দেওয়ার কোনো মনে করি না। এটা পরজীবী, এক এক সময় এক এক দলের উপর, এক এক জনের উপর নির্ভর করে, এখন আবার ইউনূসের উপর নির্ভর করার চেষ্টা করতেছে। সো এক আন্দোলনে, এক ডাক্কায়, এক লগি বইটার আন্দোলনে সব জনে ভেসে যায়, সেই প্রস্তুতি নিয়ে সবাইকে মাঠে নামতে হবে। সেই জন্য সবাই প্রস্তুতি নিন, ঘরে ঘরে লগি বইটা তৈরি করুন। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আমাদের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ আবারও দেশে আসবে, দেশে এসে আমাদের দেশ পরিচালনা করবেন। জনগণের অধিকার এবং জনগণের উন্নয়ন এবং প্রগতির যাত্রা, জীবন, জানমালের নিরাপত্তা আমাদের একমাত্র প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিশ্চিত করতে পারেন। তাই সবাই প্রস্তুত থাকুন। যখন আদেশ আসবে, সাথে সাথে আমাদের রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।